শুভ বিকেল বন্ধুরা। আজ আমি চলে যাচ্ছি বাড়িতে। দীর্ঘ ৮ মাস উড়িষ্যাতে থাকার পর এবার চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের পারাদ্বীপ থেকে ট্রেন ছিল কটকের, আমরা উঠে গেছি। আর ট্রেনটা এত বাজেভাবে লেট করেছে যে আমাদের ট্রেনের টাইমের 5 থেকে 7 মিনিট আগে পৌঁছেছিল। আমরা তো ভাবতেও পারিনি যে আমরা বাড়ি যেতে পারবো। এই ট্রেনটি লেট করায় আমাদের কটক যেতে খুব দেরি হয়ে গেছিলো। আর 5-7 মিনিটে আমরা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ি। সেই জন্য আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। কোনো মতে লাগেজ নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি দুজনে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো রাত হয়ে গেছে, এটা কোন স্টেশনের ভিডিও করেছে আমি নিজেও জানি না। এরপর রাতে খাবার সময় হয়ে গেছিলো আর আমাদের খাবারও চলে এসেছিলো। আমরা সাধারণত ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে খাবার অর্ডার করি। ওদের খাবার বেশ উন্নত মানের, মানে ট্রেনের খাবারের মতো জঘন্য না। দেখো খাবারটা বেশ ভালো আর টেস্টি ছিল। খাবারের পর আমার বর আবার ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি তো ট্রেনে ঘুমোতে পারি না, তো সারা রাত জেগেছিলাম আর ভিডিও করে যাচ্ছিলাম। তো সারা রাত জেগে থাকার পর আমার অবস্থা এই। আমাদের উড়িষ্যা থেকে নিউ কোচবিহার পৌঁছাতে 22-23 ঘন্টা মতো লাগে। তো দেখো চলে এসেছি ফারাক্কা। তারপর আমরা মালদায় নেমেছিলাম। আমি নেমেছিলাম, আমাকে জল আনতে পাঠিয়েছিল বর, নিজে বসে থেকে আবার ভিডিও করছিল। তারপর আমি খাচ্ছিলাম হচ্ছে মালদার দই। তো ভালো ছিল না, দইটা বাজে ছিল। তারপর দেখো 12টা-1টা নাগাদ আমাদের খাবার চলে এসেছিলো। তো আমরা খাচ্ছিলাম দুজনে। এটা ওই একই অ্যাপ থেকে অর্ডার করা হয়েছিল, কিন্তু খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, ছিল মোটামুটি খাওয়া যাচ্ছিল। তারপর আমরা এনজিপি থেকে নিয়েছিলাম মোমো। তো মোমো পেয়ে খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। হাফ খাওয়ার পর মনে পড়েছে, তখন আমি ক্লিপ নিয়েছিলাম। তো বিকেল 4:30 নাগাদ আমরা নেমে পড়েছি স্টেশনে। আমাদের অনেক লাগেজ ছিল, সে কারণে দুজন বন্ধু আসছিল গাড়ি নিয়ে। তো আমরা বসে আছি ওদের অপেক্ষায়, ওরা আসবে তারপর আমরা যাব। দেখো দুজনেই প্রচণ্ড টায়ার্ড। তো ওরা আসছে, হয়তো লিফট থেকে বেরিয়ে আসবে, আর আমরা ওদের অপেক্ষায় বসে আছি। হ্যাঁ চলে এসছে। এবার ওরা কিছু লাগেজ নেবে, আমরা নিয়ে দেখো যাচ্ছি বাইরের দিকে। তখন চলো বাড়ি যাওয়া যাক। এটা ছিল পুজোর আগে, আর ভীষণ গরম ছিল। দেখো প্যান্ডেলও হচ্ছিল বাইরে। তো বেশ কয়েক মাস পর বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। যেহেতু আমি ছোট থেকে কোনোদিনও বাইরে থাকিনি, সেহেতু আমি থাকতে পারছিলাম না বাইরে, সে কারণে আমি চলে এসেছিলাম। আমি আর যাব না। আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো সন্ধ্যা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সাথে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। বাই।